আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ, কনসালটেন্ট মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ, কুড়িগ্রাম জেনারেল হসপিটালে কর্মরত আছি। আজকে আমরা একটা নতুন বিষয়, যেটা আমাদের দেশে বর্তমানে খুব আলোচিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোকপাত করতে চাই। টপিকটার নাম হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স রোগটি আমাদের দেশে যদিও নতুন না, কিন্তু কিছুদিন পর পর অ্যানথ্রাক্সের একটি উপদ্রব হতে হয় বা এই বিষয়ে কথাবার্তা আসে। তো এই জন্য অ্যানথ্রাক্স নিয়ে আমরা কিছু কথা বলতে পারি। অ্যানথ্রাক্সকে বাংলায় বলা হয় তারকা রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এই রোগটি হয়ে থাকে। এই রোগটি হচ্ছে জুনোটিক ডিজিজ, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে পরিবাহিত হয়। মূলত গরু, ছাগল, ভেড়া তারা এই রোগটায় আক্রান্ত হয় প্রথমে, এবং এটা ইনফেকশাস ডিজিজ হওয়ার কারণে একই শেডের নিচে বা কাছাকাছি যে গরু ছাগলগুলো থাকে, দেখা যায় যে একটা খামারে একটা গরুর তারকা রোগ হলে তখন কিন্তু অন্যান্য পশুগুলো এই রোগে আক্রান্ত হতে পারে। এবং এই জন্য প্রাণীর ক্ষেত্রেও মৃত্যুর হার অনেক বেশি। অনেক প্রাণী এই অ্যানথ্রাক্স রোগে মারা যায়। অ্যানথ্রাক্স রোগের জন্য কিন্তু প্রাণীদের টিকা রয়েছে, আমাদের দেশেও অ্যাভেলেবল। আমাদের দেশে সাধারণত গরু ছাগলকে অ্যানথ্রাক্সের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। তারপরেও অনেক সময় অ্যানথ্রাক্সের আউটব্রেক হয়। অ্যানথ্রাক্স হলে যেটা হয় যে মানুষের ক্ষেত্রে এই রোগটা কিভাবে তাহলে হচ্ছে, সেটা হচ্ছে যে যারা এই ধরনের প্রাণীর সংস্পর্শে আসছে, অর্থাৎ কেউ গরু ছাগল পালতেছে, অথবা গরুর চামড়া নিয়ে কাজ করে, অথবা যারা কসাই তারা গরু কাটতেছেন, গরু সংস্পর্শে আসতেছেন, অথবা গরু যেই ফিল্ডে কাজ করে এই ফিল্ডে তারা যাচ্ছে, তো সেখান থেকে কিন্তু অ্যানথ্রাক্স হতে পারে। অ্যানথ্রাক্স জিনিসটা, ভাইরাসটা কিন্তু একটা স্পোরের মাধ্যমে হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াটি যখন গ্রো করার মতন এনভায়রনমেন্ট পায় না, তখন তারা স্পোর তৈরি করে, এবং স্পোর অবস্থায় তারা প্রকৃতিতে বিরাজ করতে পারে। এবং গবেষণায় দেখা গিয়েছে অ্যানথ্রাক্স প্রায় 100 বছর পর্যন্ত তার স্পোর বেঁচে থাকতে পারে। অর্থাৎ যদি বৈরী পরিবেশেও থাকে, এটা 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে, এবং সে তার বংশবিস্তারের মতন উত্তম পরিবেশ পেলে সেখানে আবার পুনরায় বংশবিস্তার করতে পারে। এই জন্যই কিন্তু এত টিকা দেওয়ার পরেও মাঝে মাঝে অ্যানথ্রাক্স বা তারকা রোগের আউটব্রেক হয়। তো মানুষের ক্ষেত্রে 3 ধরনের অ্যানথ্রাক্সের প্রবণতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটাকে বলা হয় কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বা চামড়ার মধ্যে অ্যানথ্রাক্স। আর একটা দ্বিতীয় হলো যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স বা পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স, এবং তৃতীয় হলো ইনহেলেশনাল অ্যানথ্রাক্স বা রেসপিরেটরি অ্যানথ্রাক্স। তো এই তিনটির মধ্যে সবচেয়ে কমন হলো কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বা চর্মজনিত অ্যানথ্রাক্স। এটি সাধারণত পশুর সাথে সরাসরি সংস্পর্শে আসলে, অথবা আক্রান্ত রোগীর সাথে সরাসরি সংস্পর্শে আসলে একজনের শরীরে থেকে আরেকজনের শরীরে এই রোগটি হতে পারে। এই রোগটা আমরা কিভাবে বুঝবো? এখানে ইস্কার নামে একটা লেশন তৈরি হয়, অর্থাৎ চামড়ার মধ্যে ব্যথাবিহীন একটি কালো দাগের মতন হয়, এটাকে ইস্কার বলা হয়। এটা ওই জায়গার যেই জায়গাতে রোগটা হয় সেই জায়গার কোষগুলি মৃত্যুবরণ করার কারণে ওখানে এই ধরনের একটা ক্ষত তৈরি হয়। তো এই ক্ষতটা যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু সন্দেহ করতে পারি তার কিউটেনিয়াস অ্যানথ্রাক্স হয়েছে। কিউটেনিয়াস অ্যানথ্রাক্সে মানুষের মৃত্যুর হার খুবই কম, তেমন কোনো সমস্যা হয় না, এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এটার জন্য ভালো চিকিৎসা রয়েছে। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্সটা সাধারণত কখন হয়, যে যদি এই গরু ছাগলের যে গোস্তটা আছে আমরা জবাই করার পরে এই গোস্তটাকে অর্ধসিদ্ধ অবস্থায় কেউ খেয়ে ফেলে, অথবা দেখা যায় যে কাঁচাও অনেক সময় মানুষ কেউ যদি গ্রহণ করে, বা অর্ধসিদ্ধ অবস্থায় গ্রহণ করে, রান্না হওয়ার আগেই গ্রহণ করলো, তাহলে কিন্তু এই রোগটা তার শরীরে প্রবেশ করতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই বর্তমান সময়ে সবসময়ই বা তারপরও বর্তমান সময়ে অবশ্যই ভালোভাবে গরু ছাগলের গোস্তটাকে ফুটিয়ে সিদ্ধ করে এবং ভালোভাবে জাল দিয়ে তারপরে এটাকে খেতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু এর ভিতরে যে জার্মটা রয়েছে সেটা মরে যাবে। যদি এটা অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীও হয়, কিন্তু ভালোভাবে ফুটিয়ে খেলে এই ভয়টা থাকবে না। কিন্তু যদি সেটা না করে অর্ধসিদ্ধ হতেই খেয়ে ফেলা হয়, তাহলে কিন্তু এই জীবাণুটি তার শরীরে চলে আসতে পারে। এটা থেকে প্রচন্ড পেটে ব্যথা, রক্ত বমি, কালো পায়খানা হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ইনহেলেশনাল অ্যানথ্রাক্স বলে একটি বিষয় আছে, যেটা মানুষের শরীরে যদি নিঃশ্বাসের মাধ্যমে অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করে, এটা থেকে প্রচন্ডভাবে রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, কাশির সাথে রক্ত আসা, এবং রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে, রোগী খুব দ্রুত মৃত্যুবরণ করতে পারে।
এবং কিন্তু ইনহেলেশনাল অ্যানথ্রাক্সটি অত্যন্ত রেয়ার এবং এটাকে বলা হয় বায়োটেররিজমের সাথে সম্পর্কিত, অর্থাৎ যে বিভিন্ন সময় অ্যানথ্রাক্সকে বায়োলজিক্যাল ওয়েপন হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কাউকে হত্যা করার জন্য অ্যানথ্রাক্সের স্পোর ব্যবহার করা হয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রেই কেবল রেসপিরেটরি অ্যানথ্রাক্স ডেভেলপ করে, অন্যান্য সময়ে সাধারণত হয় না। অ্যানথ্রাক্সকে রোগ নির্ণয়ের জন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ একজন অভিজ্ঞ চিকিৎসক রোগীকে দেখে এটা নির্ণয় করতে পারে এবং প্রত্যেক যখন আউটব্রেক হয় তখন আমাদেরকে রোগটা সম্পর্কে চিন্তা করতে হয় যে এই ধরনের একটা রোগ কিন্তু হতে পারে। আর চিকিৎসার জন্য ভালো চিকিৎসা রয়েছে, আমাদের ড্রাগ অফ চয়েস বলা হয় পেনিসিলিন জি, কিন্তু এর সাথে অ্যামিকাসিন বা নামে একটি ওষুধ আছে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের, তো অ্যামিকাসিন ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের মুখে খাওয়া ওষুধের মধ্যে সিপ্রোফ্লক্সাসিন, ডক্সিসাইক্লিন এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং এগুলো অত্যন্ত কার্যকর। তো এই ওষুধগুলো রয়েছে। আর সেই সাথে আমার পরামর্শ থাকবে যে যদি কারো চামড়াতে অ্যানথ্রাক্স পাওয়া যায় তাহলে অ্যানথ্রাক্সের ওই জায়গাটাকে আমাদের অবশ্যই পভিডন আয়োডিন, যেটা বাজারে পভিসেপ, বিটাডিন নামে পাওয়া যায়, এরকম পভিডন আয়োডিন দিয়ে আপনি ভালোভাবে প্রতিদিন পরিষ্কার করবেন। পভিডন আয়োডিন কিন্তু একটি শক্তিশালী জীবাণুনাশক, এটা ভাইরাস, ব্যাকটেরিয়া সমস্ত কিছুকেই কিল করতে পারে। সুতরাং আমরা যদি আমাদের এই ক্ষতগুলোকে পভিডন আয়োডিন দিয়ে ওয়াশ করি তাহলে অ্যানথ্রাক্সের জীবাণু অনেকটাই মানে মৃত্যুবরণ করবে। তো সুতরাং আমরা অ্যানথ্রাক্স নিয়ে ভয় পাবো না, আমরা সতর্ক থাকবো, আমরা জীবজন্তু হ্যান্ডেলিং করব সতর্কভাবে এবং নিজেদেরকে পরিচ্ছন্ন রাখবো। খাবার খেলে আমরা পানি বা খাদ্যটাকে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে জাল দিয়ে অনেক সময় সিদ্ধ করে তারপরে গ্রহণ করব, তাহলে ইনশাল্লাহ অ্যানথ্রাক্সের ভয় আমাদের থাকবে না। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।